মানে তোমাদের লিটিল গোল্ডের সাথে ও জানো ওয়েট করে রয়েছে ঘন্টা লাগানো ছিল। ওই দেখো কি যদি বেশি দাম হয় হুট করে বলা নেই করা নেই ছোট ননদ এসে হাজির। মাথায় পড়লো আমার বাজ, কিভাবে সবকিছু ম্যানেজ করলাম। তার পাশাপাশি পূজা এবং স্বর্ণজিৎ দোকানে আজকে আসেনি, কিভাবে একার কাঁধেই দোকানটাকে সামলালাম। তার পাশাপাশি থাকছে প্রথমবার দুর্গা ঠাকুরের মুখ দেখলাম তোমাদের লিটিল গোল্ডের বাবার সাথে, কেমন ছিল সেই এক্সপিরিয়েন্স, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। এখন ঘড়িতে বেজে গেছে তোমাদের প্রায় 1টার কাছাকাছি, আর সকাল নেই। আর আজকে সকালবেলা আমার কপালে খাওয়াও জোটেনি। অ্যাকচুয়ালি ওই যে বলি না, মা থাকলে এক রকমের হয় আর মা না থাকলে এক রকমের হয়। মা থাকলে আমি দোকানে যাওয়ার আগে সমস্ত কিছু হাতের উপর দিয়ে দেয়, খেয়ে দিয়ে চলে যায়। আজকে আমি মা হয়েছে, লিটিল গোলকে খাইয়ে স্নান করিয়ে তাকে রেডি করে রেখে দিয়ে যেতে হবে। সকালবেলা তোমাদের গপুদা ছিল, 10টা নাগাদ গেছে মা, এখন ঘড়িতে প্রায় 2টোর কাছাকাছি বাজছে। এখন আমি মেয়েকে গুছিয়ে যাব দোকানে। কিচ্ছু খাইনি, ওই 2 ঢোক মনে হয় জল খেয়েছি। দোকানে গিয়ে ভেবেছি খাবো। দেখলো পুরো দেয় না এসব পর তোমাদের লিটিল গোলকে কাজে লাগিয়েছি। মাকে বলেছি তুমি চলে আসো, ঘড়িতে 2টো বাজছে। আজকে যে কি মানে বিরক্তি কি বল। ওই যে আরে ব্যাগের ভেতর ওগুলো পুড়ে দাও, তারপর তো নিয়ে যাও। ওগুলো সব পড়ো, আমার মোবাইলগুলো পড়ো, যাও। এখনই তো শুরু হবে তোমাদের লিটিল গোল্ডের বায়না। সকালবেলায় দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি, আর লিটিল গোল্ড সেটা দেখে বুঝতে পেরেছে মা মেহেন্দি পড়েছে, ঠাকুর দেখতে চলে যাবে। কি যে কান্না আজকে জুড়েছে। তারপর না পেরে ওকে বলেছে আসো, আমরা ভিডিও করবো বলে রেডি হয়েছে, আসো মা আসো। বোঝানো যায় পুজোর সময় বাচ্চা কাচ্চাকে ঘরে রাখা যায় না। আশায় ছিল আমার সাথে সাজগোজ করে রেডি হয়েছে, দোকানে যাবে। ওকে যে রেখে চলে এসেছি, পুজোর সময় ওরার মন চায়। ও আমি সাজগোজ দেখেছি, ভাবছি আমিও যাবো মাসে। আজকে 2টো বাজে, মাকে কখন কাটা আজকে রয়েছে শনিবার পূজা শ্বশুর শাশুড়ি আসবে, তার জন্য পূজা কালকে রাত্রেই চলে গেছে ফ্ল্যাটে। তো ফ্ল্যাটে চলে যাওয়ার পর স্বর্ণজিৎ মনে হয় কালকে রাত্রে বন্ধু বান্ধবের সাথে ঠাকুর দেখতে গেছে। তো পূজা ফ্ল্যাটে একা ছিল, তাই বারবার ফোন করছিল যে মা আমি চলে আসবো। তা মা বললো না এত রাতে আসতে হবে না, প্রায় 12:30 1টা বাজে। তোমাদের গপুদাও এসেছিল, আমরা 3 জন এক ঘরে ছিলাম। তো পূজা আর আসেনি, তাই আজকে সকালবেলা স্বর্ণজিৎ ঠাকুর দেখে টায়ার্ড থাকবে বলে আসেনি। তাই তোমাদের গপুদাকে আজকে সকালে দোকানে বসতে হচ্ছে। মা তারপরে 10টার সময় গেছে, এসে তারপর আজকে যেহেতু নিরামিষ, তারপর পঞ্চমী, মা সমস্ত রান্নাবান্না করেছে। আমি দোকানে ঢুকেছি, আর এই যে জামাটা পরেছি, ওরে বাপরে বাপ, এই জামাটা আমাকে আমার জন্মদিনে, লাস্ট বছর জন্মদিনে স্বর্ণজিৎ কিনে দিয়েছিল। তো স্বর্ণজিৎ এই বছর পুজোতে কি কি দিয়েছে সেই সমস্ত তোমাদের সাথে অন্য কোনো একটা ব্লগে শেয়ার করব, কারণ সেই সমস্ত জামা যে কোথায় রেখেছি আমি নিজেই ভুলে গেছি। বের করব, হোপফুলি খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর এখন এসছি, ভাবলাম একটু মণ্ডপটা এখন ফাঁকা পাওয়া যাবে। এটা হলো আমাদের অফিস ব্লক, মানে আমাদের 8 নম্বর গেটের সব থেকে আমার মানে প্রিয় পুজো, আমার পাড়ার পুজো। তো সেখানে আগে কতবার মানে এই স্টেজটা দেখি তোমাদেরকে বলছিলাম না, নাচ করতাম, কত মানে রিহার্সাল দিতাম, স্টেজ রিহার্সাল দিতে আসতাম। পুজোর ধরো 3 মাস আগে থেকে আমাদের নাচ শুরু হয়ে যেত। সেই সমস্ত তোমাদেরকে বলছি, সেই সমস্ত এখন ইতিহাস। তখন আমি অনেক ইয়াং ছিলাম, খুব মানে বিয়ের ধরো এখন আমার হলো 8 বছর, আরও ধরো 8 বছর আগে থেকে, মানে 16 বছর আগেকার কথা আমি তোমাদের সাথে বলছি। তো এরই ভেতর দেখি তোমাদের লিটিল গোল্ডের বাবা চলে এসেছে। কিভাবে উনি টাকা খুচরো করতে দোকানে এসছে, আর আসবে না দোকান থেকে রবীনবাবু বলে দিয়েছে প্রিয়াঙ্কা মণ্ডপে গেছে। উনি দৌড়াতে এসছে যে আমি কি করছি মণ্ডপে। তো উনি চলে যাওয়ার পর এখন আমি দোকানে বসে রয়েছি। ঘড়িতে প্রায় এখন বেজে গেছে তোমাদের 4টে 4:30 কাছাকাছি। লিটিল গোলকে সাজিয়ে গুছিয়ে মা আসছে, আর মা খবর দিল পূজাও নাকি চলে এসছে ফ্ল্যাট থেকে। আর এখানে আমার একটা পার্সেল এসছে, এটা আমার ব্র্যান্ড কোলাবোরেশনের পার্সেল। তোকে ওটিপি দিয়ে বসতে না বসতেই তোমাদের গপুদার ফোন এসছে যে তুমি কখন বাড়ি আসবে। আমি বললাম এই তো আসবো, গিয়ে পর মেয়েকে পড়াতে আসবে 7টার সময় লিটিল গোলকে। আমি ধরো 6টার ভেতর চলে যাব, কারণ এখানটা থেকে আমি একটু যাবো পার্লারে আজকে আইব্রো করা। এরই ভেতর দেখতে পাচ্ছি দেখো লিটিল গোল্ড আর দিদু, মানে লিটিল গোল্ডের দিদু কেমন সাজগোজ করেছে, বাপরে বাপ। এই যে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের জামাটা, এটা হলো আমার মাসির মেয়ে মাম্পি দিয়ে গেছে। মাম্পি আর মাম্পির হাজবেন্ড এসে দোকানে দিয়ে গেছে। আর লিটিল গোল্ডকে এই জামাটাই পরতে হবে। আমার তো জামার কালারটা ভীষণই পছন্দ হয়েছে, বেবি হোক আর যাই হোক। আমি বললাম না আমার এখন একটু এক্সট্রা ফ্যাসিনেশন হয়েছে হোয়াইট কালারের উপর, হোয়াইট কালার ভীষণ ভালো লাগে। তাই আমি বলছি ওয়াও কি সুন্দর লাগছে হোয়াইট কালার ড্রেসটা পরে। তো তোমরা সবাই অবশ্যই কিন্তু লিটিল গোল্ডকে বলো যে এই ড্রেসটা পরে কেমন লাগছে। আর এখানে দোকানে আসা মানেই দাদুর দোকান, ওরকে একটা ওয়ারেস খেতেই হবে। ওই ওয়ারেস আগের দিন উচ্চারণ করছিল না স্পেলিং, সেই ওয়ারেস একটা খুলে দেওয়া হয়েছে। দেওয়ার পর আমি আর হলো রবীনবাবু আর অর্ঘ্য আর তোমাদের লিটিল গোল্ড 3 জন মিলে আবার এসছি মণ্ডপে ঠাকুর দেখতে। লিটিল গোল্ডের এটা হলো সেকেন্ড ঠাকুর, ফার্স্ট ঠাকুর দেখে এসেছে দুর্গাবাড়িতে, এটা হলো সেকেন্ড ঠাকুর দেখতে এসছে। ও তো হা করে তাকিয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। যেহেতু পঞ্চমী, এখনো পুজোর কোনো আয়োজন হয়নি, মানে প্যান্ডেলটা এখনো রেডি হয়নি। আজকের ভেতর রেডি হয়ে যাবে, রাতের থেকে মেবি পুজো টুজো হবে। আমি সঠিক জানি না,
ব্যাপারটা কি প্রোগ্রামে পড়ে রয়েছে। তো লিটিল গোল্ড এটা মানে গণেশ, এটা হাতি, এটা সাপ, এটা লায়ন সব চিনতে শিখে গেছে। এদিকে তো আবার সকাল থেকে আমি কিছু খাইনি, না খেয়ে পেটের ভেতর যে কি অবস্থা, খিদে কাকে বলে আমি প্রত্যেক দিনই বুঝতে পারি। একটা পর্যন্ত না খেয়ে থাকি, আজকে প্রায় 2-2:30 বাজে কিছু মানে দানা পানি পড়েনি। তারপর একটা চিড়ে ভাজা ছিল, অর্ঘ আমায় দিল, সেই চিড়ে ভাজাটা খেয়েছি। খাওয়ার পর বললাম অর্ঘ যাও আমার জন্য একটু আলু কাবলি নিয়ে আসো, আমাদের দোকানের পাশেই একজন বানায় আলু কাবলি, ভালো বানায়। তো সেই আলু কাবলি খেয়েছি, এত পরিমাণে ঝাল, জল টল খেয়ে এখন পুরো খিদেটাই মরে গেছে। মিউজিকটাও বন্ধ হচ্ছে বাবা। এই হলো 8 নম্বর গেটের ঠাকুর, এটা দেখা কমপ্লিট। এরপর তো চান্সই পাওয়া যাবে না, প্রত্যেকদিন মনে হয় আর্টিস্ট আসবে। পার্লারে আজকে রয়েছে মারাত্মক ভিড়, আজকে বলে না লাস্ট মনে হয় 1 সপ্তাহ ধরেই পার্লারে মারাত্মক ভিড়। তাও আমি আসাতে যেহেতু আমি স্পেশাল, আমাকে তাড়াতাড়ি করে ধরো আধা ঘন্টার ভেতর ছেড়ে দিয়েছে এক আইব্রো করতে। তারপর আমি ব্যাগপত্র যা যা পুজোর জামা কাপড় ছিল ওখানে নতুন সব নিয়ে গুছিয়ে বাড়ি চলে এসেছি। এসে এবার চিৎকার চেঁচামেচি শুরু করেছি, একটাই কারণ আমার বর এখনও আমাকে পুজোর টাকাটা দেয়নি। তাই নিয়ে যে পুজো তো চলে গেল, পুজো চলে যাওয়ার পর কি আমাকে পুজোর হাত খরচের টাকা দেবে, এই সমস্ত নিয়ে যে শুরু করেছি তাড়াতাড়ি করে। তারপর ওপরে এসে আমাকে খবর দিচ্ছে যে ছদ্দি আসবে। তারপর তো আমার মাথায় বাজ ভেঙে পড়েছে যে ছদ্দির ঘরে বেডশিট চেঞ্জ করানো হয়নি, কারণ লিটিল গোল্ডকে টিচার পড়াতে আসবে, টিচার পড়িয়ে গেলে সেই বেডশিট তো পেতে রাখা যাবে না, সেটাকে পাল্টাতে হবে। আবার বলেছি ওনাকে যে তুমি যদি ওপরে না আসো আমি কিন্তু ছদ্দির কোনো কাজকর্ম করতে পারবো না। তারপর উনি এসছে, এই যে আসার পর ওই লিটিল গোল্ডের টিচারও ঢুকেছে। তারপর আমি বলছি তুমি এখানে বসে থাকো। এরই ভেতর সোমা ফোন করেছে, লিটিল গোল্ডের জন্য একটা ড্রেস কিনেছি, প্রিয়াঙ্কা দিয়ে আসছি। তো আমি তো রান্না করেছিলাম, ধরতে পারিনি, তোমাদের গোপুদাই ধরেছে। আর তাড়াতাড়ি করে মা 1 বাটি পনির রান্না করেছিল আমার জন্য, 1 বাটি পনির রান্না করে রেখেছিল পূজার জন্য। পূজার শাশুড়ি মা শ্বশুরমশাই আসবে, পূজা গিয়ে আবার কষ্ট করে রান্না করবে, তো ওর জন্য বেশিটা রেখেছিল, আমার জন্য কমটা রেখেছিল, কারণ আমি আর লিটিল গোল্ডের বাবা দুজন মানুষ। তো আমি তাড়াতাড়ি করে এসে সবে ভাতটা বসাতেই সোমারা ঢুকেছে। সোমারা এই যে মিষ্টি নিয়ে এসেছিলো, রসমালাই, তোমাদের গোপুদা আবার আইসক্রিম, আর হলো গিয়ে তোমাদের ওটাকে কী বলে মোগলাই নিয়ে এসছে। তো ওগুলো ওদেরকে বেড়ে দিয়ে ভাতটাকে কোনোভাবে উপর দিয়ে, আমার মনে হচ্ছে কতক্ষণে আমি মানে এক গাল ভাত খাবো, মানে কি খিদে যে পেয়েছে। তোমাদের গোপুদা সমানে বলছে আমি বিরিয়ানি নিয়ে আসছি। আমি বলছি না আমি বিরিয়ানি খাবো না, আজকে পঞ্চমী, আজ নিরামিষ খাবো, মানে স্যাটারডে আমি নিরামিষই খাবো। এই দেখো সামনে চিকেন মোগলাই নিয়ে এসছে, আমার একটুও লোভ হয়নি। তারপর তোমাদের গোপুদাকে বললাম গোপু তুমি খেও না, উনি আমার কথা শোনে, উনি না খেয়ে দিয়ে নিচে গিয়ে মনে হয় কী সব খেয়ে নিয়েছে, মিষ্টি ফিষ্টি। আর এটা হলো লিটিল গোল্ডের টিচারের জন্য। আর এই দেখো সোমা জামা নিয়ে বসে আছে। ওটা তুমি, তোমার নাম কি বলো তো, নাম বলো তো। নামটা আন্টি শিখিয়েছে, আগে বলতে হলো বৃন্দা পিয়া গোল্ড, এখন আন্টি শিখেছে। বেদান্তিকা স্কুলে ভর্তি হতে হবে। ওই দেখো কি সুন্দর, উড়ি বাবা। না না ঠিক আছে, নালে বেশি বড় হলে বুঝেছি এগুলো বগল টগল গুলো বাজে লাগে। যাও যাও পড়ো, পড়ো জামাটা পড়ো, আমরা ঠাকুর দেখতে যাবো তো। যাও যাও যাও, আমাদের সবার জন্য আনো, সবার জন্য। সামনে উঠে গেছে কাপড় উঠে গেছে বুকের কাছে, নামিয়ে দিই ফলসটা। প্রাইস আজকে আসছে ছদ্দি, আর আমাকে কিচ্ছু বলেনি। দেখো তোমাদের গোপুদা জানতো যে আজকে রাতে আসবে, আমাকে কিছু বলেনি, বলে সারপ্রাইজ বাড়িতে আসলে। আমি জানছি কালকে সকালবেলা ছদ্দি ঢুকবে। তো চলো, ছদ্দির ঘর তো কিছু গোছানো নেই, মানে বেডশিট পাল্টিয়েছিলাম না, যে ও আসবে সেই টাইমেই পাল্টাতে হবে, নাহলে ও বলবে পাল্টানো নেই কবেকার কি। আর লিটিল গোল্ড টিচার যেহেতু আজকেই লাস্ট পড়েই গেছে, তো একদম সোনেপে সুহাগা। এখন খুব সুন্দর করে ওর ঘরটা চাকাচাক করতে হবে, ঘরটা মোটামুটি পরিষ্কার আছে, বাকি কিছু ডাস্টিংয়ের কাজ রয়েছে, সেগুলো চলো আমি করে বেডশিটটাকে পাল্টে ও আসুক, ও জুতো টুতো সব ধুয়ে টুয়ে এই সোফার কভারগুলো না পাল্টে ফেলতে হবে। এগুলো তো সব ওল্ড কভার, লিটিল গোল্ড যেহেতু এখানটায় মাছ মাংস সমস্তটাই খায়, তার জন্য আমি মানে কি বলতো অল্টারনেটভাবে কোনো সেটই ফেলি না, অল্টারনেটভাবে পাতি, যে যখন না শোকায় তাহলে এগুলো পাততে পারবো। তো এখন নতুন সেট পাতবো, চলো তো ওকে বকবক না করে কাজ করি আর সেগুলো দেখ। এক নিঃশ্বাসে একদমে মোবাইল চারটেকে ফেলে রেখে তাড়াতাড়ি করে ছদ্দির ঘরের সমস্ত ক্লিন হয়ে গেছে, মানে তোমাদের কার্টেন থেকে শুরু করে বেডশিট, মানে পিলো কভার সমস্ত ক্লিন হয়েছে। তারপর যে আলনাটা ছিল, আলনা থেকে সমস্ত যে পেটি ফেটি যা ছিল সব ক্লিন করে সাফ সাফাই ডাস্টিং কমপ্লিট। এখন ওর জুতোটা পাপোশটা পেতে দিলেই হয়ে যাবে। তারই ভেতর ভাবলাম সোফার কভারগুলো পাল্টে দিই, কারণ আমি সবসময় মানে সোফার কভারগুলো একটু টিপটপ ফিটফাট রাখতে পছন্দ করি। আর এইদিকে দেখো ভয়ে গেছে গোবিন্দর বাথরুম পরিষ্কার করতে তোমাদের গোপুদা, নালে বলেছে আমি কিন্তু লঙ্কা কাণ্ড বাঁধাবো। ঠাকুরের জিনিস নাকি কি বলে, বাউ শাড়ি তোর পছন্দ? ঠাকুরের শাড়ি না, মনে হচ্ছে তোমারই শাড়ি, দেখেছো তোমারই শাড়ি। যা পিপির কাছে নিয়ে যাও, পিপির কাছে নিয়ে যাও, যাও। আবার কি একটা আছে ওর ভেতরে, তাই আগে খুঁজে বের। তুমি নাকি কিছু কিনতে পারোনি, তাই
যাও নিয়ে গিয়ে দাঁড়াও পিপির কাছে, দাঁড়াও পিপি যাও যাও কি দেখাচ্ছে দেখো, কি কি নিয়ে এসছে দেখো। কি 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 ব্লাউজ, ব্লাউজ শাড়ি, ই বাবা রেডি শাড়ি, রেডি শাড়ি, রেডি শাড়ি। এটা কি গায়ে হলুদে পরার? হ্যাঁ গায়ে হলুদে পরার ব্লাউজ। কি এটা? এটা প্যাকেটে রাখ। এইবার এক একটা করে বের হবে শাড়ি। দেখ এটা কি কালারের, দেখে না এখানে এখানে ওখানে রাখ, অনেক আছে দাঁড়া। কি আছে কি থাক দেখো আগে পিপির কালো দেখো। বাবা কত টিপের পাতা, ও টিপ পড়ে যা ব্যাগে রেখে পারছি না। এই যে হেয়ার ব্যান্ড, ইয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুনতে পাচ্ছ? ও ব্যাস ও ব্যাস কোনের চুড়ি তোমার, যেটা আমার এই দেখো আমার কোলে দিয়ে চলে গেছে, এটা তোমার। কত চুড়ি পড়বে? এক গাছা পড়ছে, এটা আর এক গাছা আর দুই গাছা। এই দেখ এটা অন্য চুড়ি আছে, দেখ দেখ এটা ভালো ডিজাইন করা জোড়া চুড়ি রয়েছে। জ্বর গানিয়ে তুমি এইসব খুঁজে খুঁজে বেরিয়েছো? হ্যাঁ জ্বর গানিয়ে এইসব খুঁজে বেরিয়েছো তুমি? এই দেখ ও দেবদাসালা চুড়ি, ওই যে ঘন্টা রয়েছে আমার। দাও না তুমি দেখো ভালো করে, ওটা কি ঘন্টা লাগানো আছে দেখো চুড়িটা। ওই শাড়ির সাথে পরবি বলে, এই দেখো এই দেখো এই শাড়িটার সাথে পরতে পারবে, এই দেখো বলে বউ হয়ে যাবে। ওই দেখো পর পরে একটু পরে দেখাও, ড্রেসটা পরে দেখাও। কি ভালো কত চুড়ি টিপগুলো ভালো পরিস না ওই জন্য। এনে আর স্টোনের চুড়িটা দেখি তো হয় নাকি, দেখে আমাদেরকে তাকা মা। হবে না 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 ভালো হবে, সুন্দর হবে সুন্দর হবে। এই গাছের চুড়ি, এই চুড়ি মেটালের চুড়িগুলোর মাঝখানে দিয়ে দিয়ে পড়বে। দেখি হাতটা দে, এই সাইডে হাতটা দাও দেখি পিপি হাতে ঢোকে নাকি। যাও ঢুকেছে, ওরে বাবা বলে ঢুকেছে। এনে এই চুড়িটা বড়টা দাও মা দাও। বাবা এই দেখো চুড়ি ঘন্টা লাগানো চুড়ি, এটা খুব সুন্দর। এই যে আবার নিয়েছে হাতে পড়ে নে পর, ও সব জানতাম। এই হেয়ার ব্যান্ডটা লাস্টে শুনে গিয়ে জর্গা নিয়ে আবার খুঁজে খুঁজে কিনেছো? হ্যাঁ তুই বলি স্টোনের হেয়ার ব্যান্ড লাগবে। আরে আমার লাগবে। ও তাহলে আছে তো অনেক। ওই হ্যাঁ দেখি ও সুন্দর হয়েছে হেয়ার ব্যান্ডটা, ভালো হয়েছে, এটাই চাইছিলাম। তোমার চুল পিপির হয় না, পিপির গায়ে হয় না, শাড়িটাই লেটেস্ট হয়েছে। শাড়িটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে শাড়ির কম্বিনেশনটা, লাল হলুদ অরেঞ্জ। না না সব শিখেছে, বলতে পারছে না। এটা গ্রিন, এটা লাইট গ্রিন এর ডিপ, দেখেছো বলতে পেরেছে। রেড আমরানি শাড়ি দেখেছেন কখনো? বলে জামদানি শাড়ি দেখেছেন কখনো? হ্যাঁ ঠিক বলেছে তো, এই শাড়িটা দিয়ে ভিডিওর স্ক্রিপ্ট বানিয়ে নিয়ে এসছে সত্যি। বলা আর শাশুড়ি তোর মাকে হবে ছদ্দি যে দেখুন আমার মা নিয়ে এসছে, আর দুজন মিলে তারপর আমাকে করবি, তাই তো? দেখুন জামদানি শাড়ি দেখেছেন কখনো? দেখুন দেখুন আমার মা ঘরপুর থেকে নিয়ে এসছে শাড়ি, দেখেছেন জামদানি। রাত্রির এখন বাজে তোমাদের 3:45, এখনো ঘুমোতে যাওয়ার কারো নাম নেই। এরকমই এক ব্যাগ ভালোবাসা নিয়ে ছদ্দি এসছে, ভীষণ মজা করে পুজোটা কাটাবো। হোপফুলি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। বাই।